আমরা লেজুর ভিত্তিক ছাত্ররাজনীতি এখন আসলে আমরা চাই না, কারণ আমরা দেখেছি ছাত্রলীগ লেজুর ভিত্তিক ছাত্ররাজনীতির মাধ্যমে ক্যাম্পাসগুলোকে কিভাবে কুক্ষিগত করেছিল। আপনারা অবগত আছেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা ইতিপূর্বে 26শে ফেব্রুয়ারি 2025 আমরা ঘোষণা করেছি এবং ঘোষণাকালে আমরা আসলে ঘোষণার পরবর্তী সময়ে আমাদের প্রথম আনুষ্ঠানিক অনুষ্ঠান আজকের আলোচনা বা পরিচিতি সভা, সেখানে উপস্থিত যারা আছেন বিভিন্ন ছাত্র সংগঠন থেকে আগত সবাই পরিচিত মুখ। আমরাও দীর্ঘদিন ক্যাম্পাসে রাজনীতি করছি, ছাত্র রাজনীতি করছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবাই লড়াই ছিল, আমরা সবাই একসাথে কাজ করেছি এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানে যেটি হয়েছে, জুলাই অভ্যুত্থানে আমরা সকল ছাত্র সংগঠন আসলে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সেই লড়াই কিন্তু চালিয়ে গিয়েছি। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে বিভিন্ন প্রশ্ন উঠেছে, ছাত্র রাজনীতি নিয়ে প্রশ্ন উঠেছে, ইতিমধ্যেও বেশ কয়েকজন সেই বিষয়ে প্রশ্ন উঠিয়েছেন। তো আমি এই বিষয়টি শুরুতেই ক্লিয়ার করছি, এখানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে 9 দফা ঘোষণা করা হয়, সেখানে একটি দফা ছিল 7ম দফা। সেখানে বলা হয়েছিল যে আমরা লেজুর ভিত্তিক ছাত্র নিষিদ্ধ চাই। তো আমরা লেজুর ভিত্তিক ছাত্ররাজনীতি এখন আসলে আমরা চাই না, কারণ আমরা দেখেছি ছাত্রলীগ লেজুর ভিত্তিক ছাত্ররাজনীতির মাধ্যমে ক্যাম্পাসগুলোকে কিভাবে কুক্ষিগত করেছিল, সেখানে তারা কিভাবে সন্ত্রাস করেছিল, দেশ গণনা চালের মাধ্যমে জোর করে শিক্ষার্থীদেরকে প্রোগ্রামে নেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করতো। সেই প্রেক্ষিতে আমাদের এই যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, তার বিরুদ্ধে আমাদের লড়াই আগেও ছিল, আমরা মনে করছি আগামীতে আমাদের সেই লড়াই চলমান থাকবে। আমরা যারা আসলে আমাদের এই কথা থেকে মিসকোট করতেছেন, তাদেরকে আমি একটু স্মরণ করে দিতে চাই। আসলে আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইনি, আমরা সবসময় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরোধিতা করে এসেছি। আমরা আগামী দিনও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরোধিতা করব।